সারাটা রাত নিজের চোখের ঘুমগুলো নষ্ট করে নেয়, সারাটা রাত এই মোবাইলের পিছনে সময় ব্যয় করে। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। আরে বর্তমানের পোলা মাইয়া মোবাইল ধরছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। বর্তমানের পোলা মাইয়া মোবাইল পাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। এই যে বর্তমান যুগের যুব সমাজ আজকে ধ্বংসের পিছনে একটা কারণ হলো এই মোবাইল। এই মোবাইলের দ্বারাই প্রতিটা যুবক ধ্বংসের, তাদের জীবনটাকে ধ্বংস করে। আজ তাকায় দেখেন যতগুলো বড় বড় নেশা আছে, সবচাইতে বড় নেশার নাম হলো মোবাইল। সারাটা রাত নিজের চোখের ঘুমগুলো নষ্ট করে নেয়, সারাটা রাত এই মোবাইলের পিছনে সময় ব্যয় করে। আবার এই মোবাইলের কারণে এমন এমন ক্ষতি হয়, মোবাইলের কারণে তাদের চোখের জ্যোতি কমে যায়, মোবাইলের কারণে ব্রেনের প্রতি আঘাত পড়ে যায়, মোবাইলের কারণে যুব সমাজ নষ্ট হতে হতে এমন পর্যায়ে চলে গেছে, যুব সমাজ নেশায় আকৃষ্ট হয়ে গেছে, যুব সমাজ নেশার ভিতরে ডুবে গেছে। যুব সমাজ তাদের নেশার ভিতরে ডুবতে ডুবতে আজ এই মোবাইলের পিছনে, এই যে নারীর পিছনে, গাড়ির পিছনে ঘুরতে ঘুরতে যুব সমাজ তাদের জীবনটাকে নষ্ট করে ফেলতেছে। যুব সমাজ তাদের জীবনটাকে মোবাইলের সঙ্গে জড়িত করার কারণে যুব সমাজ তাদের এই জীবনগুলোকে তারা নষ্ট করে ফেলতেছে। আর এই যুব সমাজের একটা মূল যেই নষ্টের কারণ সেটা হলো মোবাইল। আর এই মোবাইলের কারণে আজকে যুবকের হাজার হাজার যুবক আজকে নেশায় মেতে গেছে, হাজার হাজার যুবক এবার সঙ্গে জড়িত, হাজার 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 যুবক এরকম আর যত জাতীয় জিনিস আছে, নেশা দ্রব্য, আমি এত কিছুর নাম জানি না, এগুলোর সঙ্গে জড়িত হওয়ার পিছনে যুবকদের ধ্বংসের কারণ হলো এই মোবাইল। এজন্যে এই মোবাইলটাকে আমাদের এমনভাবে ব্যবহার করতে হবে যাতে আমাদের মোবাইল আমাদের ক্ষতির কারণ না হয়, এমনভাবে মোবাইল ব্যবহার করতে হবে যেন আমাদের জীবনটাকে আজকে তাকায় দেখেন দিনাজপুরের যুবক আবার চট্টগ্রামের আরেক যুবকের সঙ্গে মোবাইল দিয়া জুয়ার আসর বসাইছে, জুয়া খেলতেছে, আবার এরকম করে তাদের জীবনগুলোকে তারা নষ্ট করে ফেলতেছে। একে একে এভাবে জীবনগুলোকে তারা যখন নষ্ট করতেছে, তাদের ফুটন্ত গোলাপের মতো চেহারাগুলোকে তারা নষ্ট করে ফেলতেছে। চেহারা ছিল একমতো 14 বছরের যুবক, 20 বছরের যুবকের চাইতেও তাদের মুখের ভিতরে কোনো মাধুর্য নাই, তাদের চেহারার মধ্যে কোনো মাধুর্য নাই, তাদের চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নাই, চেহারার মধ্যে একটা লাবণ্য যে রুহানিয়াত কিচ্ছু নাই। তাদের জীবনটাকে তারা নষ্ট, ধ্বংস, যা কিছু বলতে পারেন সব কিছু করতেছে তারা এই মোবাইলের পিছনে পড়ে। আর এই মোবাইল আসার পর থেকে নিয়ে অনেক যুবতী বোনেরা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। এই মোবাইল করে হাজারো মানুষ আজকে জীবন দিতেছে, হাজারো যুবক জীবন দিতেছে। এজন্য এই মোবাইলের ফিতনা থেকে যুবকদেরকে বাঁচতে হবে, মোবাইলের ফিতনা থেকে যুবকদেরকে আল্লাহ তাআলা বাঁচার তৌফিক দান করেন।